আমি এই দুইটি গরু, আমি এই গরুটার বিষয় বলি। এই গরুটা থেকে আমি বলেছিলাম ভাইয়া, যারা দেখেন নাই, আমি তাদের উদ্দেশ্য বলি, যারা দেখেন নাই তারা আর একবার দেখবেন। কেন দেখবেন? যে আমি পূর্বের ভিডিও, বর্তমান ভিডিও, এটার মধ্যে কম্পেয়ার করবেন, পার্থক্য কতটুকু হয়েছে। আর আপনি গরুটাকে চিহ্নিত কথা বলেছিলাম, আপনাকে লেজের কথা বলেছিলাম, এই আপনাকে এই দেখেন মাথার যে টিকনি বলে, এই দেখেন চিতা, এই দাগটা বলবেন ঠিক আছে কিনা। আপনারা গরু এই আমার যে বর্তমান 43 দিনের মধ্যে এই দুইটি গরুর আমার দাম দেয়, আপনারা দেখবেন, এটা আপনারাই বলবেন যে এই দুইটি গরুর দাম বর্তমান কত টাকা হতে পারে। ভাইয়া এইটা যদি আমার বর্তমান 1,30,000 টাকা বলে, ওইটা যদি 1,30,000 টাকা বলে, তাই ভাইয়া দুইটা গরুতে আমার লাভ আসে কত টাকা ভাই? ভাই আমি ফেরে যদি দাম দেই, আপনারা আইডিয়া করেন, যদি তাও না দেই, 90,000 টাকার বডি খাইছিলাম, কত 200 কেজি খাদ্য, কত কত খাইছিলাম 8,000 টাকা। ভাই আর 2,000 টাকা যোগ দেন, 10,000 ধরলাম, ওইটাকেও 10,000 ধরছি, 20,000। এটা যদি আমি 10,000 দিলে হলো 1,00,000 টাকা। 90,000 কিনেছি, তার দাম হইলো 1,00,000 টাকা। এক দাম যাচ্ছে আমার 30,000 টাকা, সর্বনিম্ন দাম এটা। কিন্তু এটা করে তুমি ফুল লোড যখন করব, তখন এর দাম হবে আমার 1,50,000 টাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিনুর রহমান, নীল অ্যাগ্রোর পরিচালক। আজকে আমি আপনাদেরকে আরও দুইটি গরুর কথা বলবো, গুরুত্বপূর্ণভাবে বলবো। যারা আমাকে ভালোবাসেন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা গরু পুষতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আমি কিছু শিখানো কিছু গল্প বলবো আপনাদেরকে। আমি বলি, এই গরু দুইটি আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই গরু দুইটা দেওয়ার টাইম হয়েছে আমার মাত্র 43 দিন। 43 দিনের মধ্যে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই গরুগুলাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখাচ্ছি যে এই আমার যে গরু, এই দেখেন, এই গরুটা আমি বলেছিলাম যে গরুটার মাংস একটু বেশি আছে, এই জন্য আমি কিন্তু একটু বেশি রেটে কিনেছি, 5,000 টাকা বেশি দিয়ে কিনেছি। এখন আমি 5,000 টাকা দিয়ে বেশি দিয়ে কিনলাম, তার ফলটা কি? এবং আমি এই কথা বলেছি গরুটা আমার অল্প টাইমের ভিতরে হবে। আমার কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ, আমার দুইটি গরুর কত টাকা দাম হবে সেটা আপনারা বলবেন। এখনও আমি আপনাদেরকে একটা প্রাথমিক আইডিয়া দিই, যেটা আইডিয়া করতেছি, এবং যারা আশপাশে যারা ব্যবসায়ী তারা আসে আমার একটা দাম দিয়েছেন, দাম দিছে বলেই আমি ওই আইডিয়াটা করে আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে দেখাই এই গরুটা, এই গরুটা আপনাদেরকে দেখাই। এই গরুটা কিন্তু আমি 5,000 টাকা বেশি দিয়ে কিনেছি। গরুটা কিনেছিলাম আমি 85,000 টাকা, আর গরুটার দাম ছিল 80,000 টাকা। মাংস হওয়ার কারণে আমি গরুটাকে 5,000 টাকা বেশি দেখে গেছি। এখন আমি আপনাদেরকে বলি, এই গরুটা, এই দেখেন তার পরিবর্তনটা দেখেন। এটা কিন্তু আর আলহামদুলিল্লাহ, বাবা মার দোয়া থাকলে সব কিছু করা সম্ভব হয়। বাবা মার দোয়া যদি না থাকে আপনারা কোনো কিছু করতে পারবেন না ইনশাল্লাহ। আমি এইটা বলি যে আমার যে এই গরুটা, আমার এই গরুটার বিষয়ে আমি আলোচনা করব, আর আমি এই গরুটার বিষয়ে আলোচনা করব। এই গরুটা আমার প্রতিদিন খাদ্য খেয়েছে, প্রথমে কিন্তু কম খেয়েছে, 1/2 কেজি থেকে শুরু করেছি, 1/2 কেজি থেকে 1 কেজি করেছি, 1 কেজি করে থেকে আবার 1.5 কেজিতে গেছি। এইভাবে আমি আস্তে 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 কিন্তু ফিট বাড়াইয়ে গরুটা বর্তমান ফিট খায় আমার 6 কেজি। 6 কেজি কেমনে খায়? সকালবেলা খায় 3 কেজি এবং বিকালবেলা খায় 3 কেজি। বর্তমান এই গরুটা আমি ধরেছি যে আমার সর্বোচ্চ বিল কিন্তু আমি দেখেছি যে আমার বিলটি খরচে বড়, যে লেবার খরচ থেকে শুরু করে, খড় খরচ থেকে শুরু করে, আমার কিন্তু 8,000 টাকা মাত্র খেয়েছে, বেশি খাইনি, 8,000 টাকা। আমি 8,000 টাকাকেও আমি ধরলাম না, আমি 10,000 টাকা খরচ ধরলাম। যে আমার এই গরুটা যদি 10,000 টাকা যদি খায়, আর কিনেছি কত? 85,000। 85 আর 10 কত হয়? 95,000। এই গরুটা বর্তমান আমার দাম যাচ্ছে 1,30,000। হিসাবটা আপনারা দেখবেন, আমার 10,000 টাকা খাইলাম, 85,000 টাকা কিনলাম, সেইটা রেট করে দেখেন 95,000 টাকা পড়ল। এখন দাম যাচ্ছে আমার 1,30,000 টাকা। তাহলে আমার লাভ কত আসতেছে? লাভ বলে আপনারা চমকে উঠবেন, বলে এগুলা ফস কথা, এগুলা মিথ্যা কথা, এত টাকা গরুতে লাভ হয় না। ভাইয়া যারা বলে লাভ হয় না, আসলে ওরা কোনো কিছু করতেও পারে না, ওরা শুধু আন্দাজি মারে ভাইয়া, ওরা আন্দাজি মারে। ওরা খালি জানে যে কিভাবে মানুষকে ছোট করা যাবে, কিভাবে উদ্যোক্তা হবে না, কিভাবে উদ্যোক্তাকে ধ্বংস করানো যাবে, ওদের ধান্দা হচ্ছে এটা।
ওরা নিজেও মানে আপনারা করবে না, অন্যকেও করতে দিবে না, ভয় ভীতি দেখায়। ভাইয়া ভয়ের কোনো কারণ নাই। আপনাদেরকে একটি কথা বলেছি, ভয় করবেন না। অনেকেই আমাকে দেখেছি, অনেক টাকা পয়সা আছে, ওরা টাকা পয়সা দিয়ে ওরা চেষ্টা করতেছে যে আমি একটা খামার করতে চাচ্ছি। আমাকে অনেক ফোন দেয় যে ভাইয়া আমার টাকা পয়সা আলহামদুলিল্লাহ আমার কিন্তু মানে আছে, যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আমি খামার করতে ভয় পাই। অনেকজনে অনেক রকম গরু বলে, অনেক জঙ্গার গরু কিন্তু মারা যায়। কেন মারা যায়? তো অনেকে বলে যে আমরা ইউরিয়া সার খাই। ভাইয়া ইউরিয়া সারের গল্প যিনি বলে উনি তো জানেই না যে আমি সোশ্যাল মিডিয়ায় ইউরিয়া সারের কথা যদি বলি, যারা নতুন উদ্যোক্তা কেমনে ওরা ইউরিয়া সার খাওয়াবে, কোন নিয়মে খাওয়াবে, এই নিয়মের কথা ঠিক মতো না বলার কারণে আজকে আমি দেখেছি যে একজনকার 4টা গরু মারা গেছে ইউরিয়া সার খেয়ে। ভাইয়া এই ধরনের সোশ্যাল মিডিয়ায় দেবেন না যে ইউরিয়া সার খাওয়ান, অমুক খাওয়ান, তমুক খাওয়ান। ভাইয়া এই ধরনের কথা বলবেন। আপনারা বলেন গরুকে সঠিক খাদ্য তৈরি করবে কিভাবে, কিভাবে খাদ্য তৈরি হয়, কতটুকভাবে খাদ্য আপনার গরুকে খাওয়াতে হবে, কোন গরু কীরকম বডি থাকলে খাদ্য খাওয়াতে হবে, আপনারা ওই ধরনের ভিডিও দিয়েন, ওই ধরনের পরামর্শ দিয়েন, তাহলে আমাদের কিন্তু উদ্যোক্তা তৈরি হয়ে যাবে। এখন বলি শুধু খালি যে যাদের টাকা আছে তারাই করবে না, যাদের টাকা পয়সা কম আছে, আপনার 2 লাখ 3 লাখ টাকা আছে, আপনাদেরকে আমি আগেও বলি, একটি কথাই বলতেছি বারবার, আপনাদের অল্প পুঁজি যাদের আছে তারাও কিন্তু ভাইয়া আপনারা এইভাবে অল্প দিয়ে শুরু করেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলি যে আমি এই 2টি গরু, আমি এই গরুটার বিষয় বলি। এই গরুটা থেকে আমি বলেছিলাম ভাইয়া যারা দেখেন নাই, আমি তাদের উদ্দেশ্য বলি, যারা দেখেন নাই তারা আর একবার দেখবেন। কেন দেখবেন? যে আমি পূর্বের ভিডিও বর্তমান ভিডিও এটার মধ্যে কম্পেয়ার করবেন, পার্থক্য কতটুকু হয়েছে। আর আপনি গরুটাকে চিহ্নিত কথা বলেছিলাম, আপনাকে লেজের কথা বলেছিলাম, এই আপনাকে এই দেখেন মাথার যে টিকনি বলে, এই দেখেন চিতা, এই দাগটা বলবেন ঠিক আছে কিনা। আপনারা দেখেন এই গরুটা যে পরিবর্তন হইল, আমার যে ফিডটা আমি রেডি ফিড, যেটা আমি নিজ হাত দিয়ে যেটা ফিড আমরা তৈরি করি, নীলাগ্র যেটা ফিড আমরা নিজেই ফিড তৈরি করে নিজেই কিন্তু খাওয়াই। আমরা কিনা ফিডকে আমরা কিন্তু বিশ্বাস করি না। কিনা ফিডে ওরা কিন্তু বলে দিবে আপনাকে যে কি বলবে, আমি বলি যে এখানে বলবে ভাইয়া আপনি মুসুরির কালাই দেন, মুসুরির ভুসি দেন, আপনি এঙ্কারের ভুসি দেন, আপনি চোপর দেন। ভাইয়া এইভাবে যে এত নামের কথা বলে, এক জিনিসেই বারবার বলে। আরে এক জিনিসে বারবার দেবো কেন রে ভাই? আপনি মুসুরির ভুসি বলতেছেন, আপনি এঙ্কারের ভুসি বলতেছেন, এইভাবে অনেক কিছু বলে। ভাইয়া যারা এই কথাগুলো বলে আপনারা হিসাব করবেন, তারা কিন্তু বুঝে না। যারা যদি বুঝতো যে এটার প্রোটিন কুরপার, এটা ফ্যাট কদ্দুর, এটা কোন গরুকে খাওয়া যাবে, দুধের গরু খাওয়াতে যাবে না মোটা তাজাকরণ গরুকে খাওয়াবো, এই বিষয়টা যদি ওরা বুঝতো তাহলে ভাইয়া ওরা এই ধরনের কাজ করতো না। আর ওরাই মানে ওদের পরামর্শে তারা করতেছে, তাদের গরু যাচ্ছে 6 মাস 4 মাস 5 মাস, এই ওদের কারণেই হচ্ছে। এই জন্য আমি বলি আমার গরু এই আমার যে বর্তমান 43 দিনের মধ্যে এই 2টি গরুর আমার দাম দেয়। আপনারা দেখবেন, এটা আপনারাই বলবেন যে এই 2টি গরুর দাম বর্তমান কত টাকা হতে পারে। ভাইয়া এইটা যদি আমার বর্তমান 1,30,000 টাকা বলে, ওইটা যদি 1,30,000 টাকা বলে, তাই ভাইয়া 2টা গরুতে আমার লাভ আসে কত টাকা ভাই? ভাই আমি ফেরে যদি দাম দেই, আপনারা আইডিয়া করেন, যদি তাও না দেই, 90,000 টাকার বডি খাইছিলাম, কত 200 কেজি খাদ্য, কত খাইছিলাম 8,000 টাকা। ভাই আরো 2,000 টাকা যোগ দেন, 10,000 ধরলাম, ওইটাকেও 10,000 ধরছি, 20,000। এটা যদি আমি 10,000 দিলে হলো 1 লাখ টাকা। 90,000 কিনেছি, তার দাম হলো 1 লাখ টাকা। এক দাম যাচ্ছে আমার 30,000 টাকা, সর্বনিম্ন দাম এটা। কিন্তু এটা করে তুমি ফুল লোড যখন করব তখন এর দাম হবে আমার 1.5 লাখ টাকা। কিন্তু আমি ওই গরুটা কিন্তু বিক্রয় করব, কিছুদিনের মধ্যে করব, ওটা কিন্তু আমার লোড হয়ে গেছে। ওটা আমার 30,000 টাকা দাম দেয়, আমি আবার বেচে ফেলবো ভাই, আমি আবারও কিনবো। আমি বলি যে আপনারা যারা উদ্যোক্তা ভাইয়া, আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতেছি, আমি হাসানুল ভাই, আমি কিন্তু ভাইয়া খোলা মনের মানুষ। আমি খোলা মনে কথা বলি, আমি ভিতরে এক কথা মুখে এক কথা ভাই, আমি এটা বলি না। আমি বলি আপনারা যদি 2-4টা গরু দিয়েও করেন এবং ডবল বডি যারা করবেন, ডবল বডির গরু যেগুলো, এই ডবল বডি বলতে আপনারা কি বুঝেন? ডবল বলতে ভাইয়া এত বড় গরু, ডবল বডি এটাকে ধরে।
এই ধরনের গরু কিনলে ভাইয়া আপনার 20, 25, 30 হাজার টাকা ভাইয়া টেকবে। অনেকেই বলে ভাইয়া আমার 10টা গরু দিয়ে কি ভাইয়া সংসার কি চলবে? ভাইয়া আপনার চাহিদা যদি কম থাকে তা কেন চলবে না ভাইয়া? আপনার চাহিদা আছে 2 লাখ টাকা মাসে খরচ করবেন, তা তো চলবে না ভাইয়া। আপনার যাদের বাসা খরচ 20,000, 25,000, 30,000, তাদের ভাইয়া 10টা গরু হলে যথেষ্ট। আপনারা মানে খুব ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ। ভাইয়া এই যে আপনাদেরকে আমি আরেকটা গরুর যে পাচা, গরুর কিন্তু আগা হয়, পাচা হয় না। আমার গরুর ভাইয়া দেখেন, আমার নিজেকে অবাক লাগে, আসলে কি আমার এটা দিয়ে হয়? হ্যাঁ হয়। আমি আমার মনটাকে বলি না, আমি 15 বছর ধরে যেহেতু আমি এইটার উপরে ছিলাম, তাহলে এর সাফল্যটা আমি পেয়েছি। কেন ভাইয়া? গরুর পিছনের পাচা দেখেন, এই দেখেন তার পাচাটা ভাই, দেখেন না, দেখেন না, আহা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, যে কত সুন্দর। এইটা দেখেন, অনেকের গরু কিন্তু ভাইয়া পাছা করতে পারে না, সামনে চিকন, পাছাতে নাই। এবং একটা তো দেখি যে অনেক গরু দেখি যে পেট বড় হয়ে গেছে। ভাইয়া সঠিক পরামর্শ থাকতে হবে, সঠিক ম্যানেজমেন্ট করতে হবে, সঠিক মানুষের কাছে যাইতে হবে, সঠিক মানুষের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে ভাইয়া আমি কিভাবে গরুকে পানি খাওয়াবো, কিভাবে খাদ্য দিব, কতটুকু খাদ্য দিব। ভাইয়া এই বিষয়টা আপনাকে জানতে হবে। আর এই বিষয়ে জানার জন্য আপনার পাশে একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা শিখতে চাচ্ছেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করি বলি, আপনারা নির্দ্বিধায় আমার হাসান ভাইকে আপনারা ফোন দেবেন। আপনারা মনে করেন হাসান ভাই অনেক ব্যবসা করে, আমাদেরকে সময় দিবে কিনা? ভাইয়া আমি আপনাদের পিছনে সময় দেব। আমি চাই আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হোক, যারা আমি দেখেছি 30 বছর 35 বছর বয়স, ভাইয়া এরা খুব চিন্তাতে আছে। কিন্তু ভাইয়া ডিগ্রি পাস করলাম, চাকরি বাকরি হচ্ছে না, সার্টিফিকেটের বয়সও তো শেষ, তা আমরা কী করবো? ভাইয়া এটা আপনার শেষ না, আপনারা করেন। ভাইয়া আপনারা এইভাবে 2-4টা গরু করেন, আপনারা 2-4টা গরু কিনে আমাকে ফোন দেন, কেনার না আগে আমাকে ফোন দেন, আমার কাছে পরামর্শ নেন, আমি ওই মুহূর্তেই আপনাদেরকে আমি সাড়া দেব। আর আপনাদের পিছিয়ে আমি আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।